ফ্রেন্ড, চলো দেখবে সকাল সকাল আমার কত কাজ হয়ে গেছে। গুড মর্নিং তোমাদেরকে। দেখো বাসন মেজে রেখে দিয়েছি ঝুড়িতে বুর করে, জামা কাপড়ও সব ধোয়া হয়ে গেছে, মেলে দিয়েছি। এদিকে দুধ চাপিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, কেন ছেলেরা ঘুম থেকে উঠলেই ওদেরকে দুধ দিতে হবে। আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, তবু যা রোদ আছে শুকিয়ে যেতে পারে। এবার ঘরে বিছনাটা একটু গুছিয়ে নিই। ঘর ভাঙাচোরা থাকুক বন্ধুরা, তবু দেখবে বিছনা যদি পরিষ্কার করে গোছানো থাকে, বিছনার চাদরটা টান টান করা থাকে, এমনিই ঘরটাকে সুন্দর দেখতে লাগে। আমি একা বলে না, তোমরা সবাই আমার মতো এইভাবেই কাজ করো। সবাই একই রকমভাবেই ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো। আমিও তোমাদের মতো একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, সেটাই। আলনা জামা কাপড় কিছু ভেজা ছিল, সেগুলো শুকিয়ে গেছে। এবার ওগুলো আলনাতে গুছিয়ে রেখে দেবো। বিছনাটা গোছানো হয়ে গেল, এবার আলনার জামা কাপড়গুলো গোছাবো। নাইটি কটা গুছিয়ে নিচ্ছি। এটা সকালবেলায় এক ধাপ হয়ে গেল কাজেরই। রান্নার আগে রান্না চাপিয়ে এগুলো করছি, মানে সাইডের থেকে একটু কাজ করে করে কমিয়ে রেখে দিচ্ছি। তারপরে তো ছেলে দুজন উঠবে, দুজন উঠে গেলে আমার শুরু হয়ে গেল আর এক যুদ্ধ। আমার জায়গায় জলের জার মনে হয় দিতে এসেছে, চলো তোমাদেরকে দেখাবো সেটাও। আমার এই সকালবেলার রান্নার ফাঁকে এই কাজটা হয়ে গেলে অনেকটাই মানে এগিয়ে রইল। তারপরে তো আরও সারা দিন ধরে রয়েছে। আমি সব ভিডিও করতে পারি না, কারণ তোমরা জানোই ছোট ছোট দুটো বাচ্চা, আমার ঘরে সেরকম ধরার কেউ নেই। ওর ঠাকুমা দাদু সবাই থাকে অন্য জায়গায়। এই যে জলের জার দিয়ে গেছে, যা ভারী বাবা, টেনে নিতে পারছি না। ঠিক আছে, বাকি কাজগুলো সেরে নিই। এখন এইটুকুই থাক, আবার পরে পারলে আবার দেবো ভিডিও, সাথে থেকে।